ট্রেন্ডটা হচ্ছে যখনই দেশের সেনাবাহিনী হোক বা দেশের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন যে মুহূর্তগুলো হোক, সেইখানে সব সময় কয়েকজন পক্ষ, কয়েকটি পক্ষ সব সময় সেখানে প্রশ্ন তুলবে এমনভাবে যে দেশের শত্রুপক্ষ হাতে অস্ত্র পাবে। এটা হয়ে আসছে একটা ট্রেন্ড হিসেবে। বালাকোট স্ট্রাইক, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তারপর শুনুন। কেন দেশবাসীকে বিপদে পরিচালিত করা হচ্ছে? অ্যাকচুয়াল কি ঘটনা ভাবে জানতে চাই। কেউ বলছে প্রথম দিন থেকে টিভিতে শুনলাম 300 লোক মারা গেছে, 350 লোক মারা গেছে, কত কি তো আমরা জানতে চাই কত লোক সত্যি মারা গেছে। নিউজ দেখেছি, তাতে বলা হচ্ছে এরকম কোনো ঘটনাই ঘটেনি, বোমটা পড়েছে অন্য জায়গায়, বোমটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি। কেউ বলছে একজন মারা গেছে। তো সত্যটা কি এটা তো লোকে জানতে পারে। আমরা চাই মানুষকে সত্যি কথাটা বলার সুযোগ করে দেওয়া উচিত, দেশের লোকের সত্য জানা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সেই সময়ের বিরোধী নেতা যারা কংগ্রেস, তৃণমূল, বাম দলগুলোতে ছিলেন, তারা বলেছিলেন ছবি নেই কেন। এরপর সেনাবাহিনী জব রোলে একটা নতুন অ্যাডিশন হয়েছে, তারা ক্যামেরা নিয়ে গিয়ে প্রথমে শত্রুপক্ষকে মারে, তারপর সেটার ভিডিও করে, তারপর নিয়ে আসে। এইটা সিস্টেম হয়েছে নতুন। সেনাবাহিনীর জব রোল থাকে, তাতে একটা অ্যাডিশন হয়েছে যে এবার ছবি তুলতে হবে, শুধু মারলে হবে না, কারণ দেশের সেনাবাহিনীকে দেশের রাজনৈতিক নেতৃত্ব বিশ্বাস করে না। এটা কি চলতে পারে?